আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো নতুন জামা কোনো কিছুর সাথে বেজে ছিঁড়ে গেলে সেটা কিভাবে ঠিক করব। এটা একটা নতুন জামা, কোনো কিছুর সাথে বেজে জামার পেছনের দিকে ছিঁড়ে গেছে, এটা আমরা কিভাবে ঠিক করব আজ আমরা তা দেখাবো। এটা ঠিক করতে হলে প্রথমেই এই সাইডের সেলাই, হাতার জয়েন্টের সেলাই, কাঁধের সেলাই এটা খুলতে হবে। এ পাশেরটাও খুলতে হবে, এ পাশেরটাও খুলতে হবে। মোট কথা জামাটাকে টোটালি দুইটা পার্ট আলাদা করে ফেলতে হবে। যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, এরপর পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা এটা কিভাবে দেখাবো তা দেখাই। বন্ধুরা, আমরা জামার দুইটা পার্ট সম্পূর্ণ আলাদা করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ছেঁড়া অংশ, এটা আমরা কিভাবে ঠিক করব সেটাই দেখাবো। বন্ধুরা, আমাদের কাছে এরকম কাপড়ই আছে, এখন এটা সবসময় নাও থাকতে পারে, তখন আপনারা জামার কালারের সাথে ম্যাচ করে এক কালারের কাপড় নিয়ে তারপর জামাটা ঠিক করে নিতে পারেন। বন্ধুরা চলুন এটা আমরা কিভাবে করব সেটা দেখাই। প্রথমে আমরা ছেঁড়া যে অংশটুকু আছে সেই জামাটা আমরা পিছনের অংশ দুই ভাঁজ করে এভাবে করে ফেলবো। কাঁধে কাঁধ যেন মিল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে দুই ভাঁজ করে নিয়ে তারপর আমরা ফেলবো। প্রথমে আমরা ছিঁড়া যে অংশটুকু আছে সেখানে নিচ থেকে আমরা চক দিয়ে দাগ দিয়ে নিব, উপরের অংশটুকু আমরা আলাদা করে নিব। আমরা এই উপরের অংশের মাপে আমরা কাপড়টা কাটবো। আমরা এখানে যে আমাদের কাপড়টা আছে এটা আমরা দুই ভাঁজ করে নিয়েছি। এবার আমরা ছেঁড়া যে অংশটুকু আছে এটাকে আমরা এভাবে করে ফেলবো। ছেঁড়া যে অংশটুকু আছে সেই অনুযায়ী আমরা চারদিকে দাগ দিয়ে নিব। জামার গলার যে ডিপটা আছে আমরা ওইভাবেই রাখবো। এবার আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য গাঢ় করে দিব দাগটা। বন্ধুরা, আমরা যে দাগটা দিয়েছি তার থেকে আমরা নিচে হাফ ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে তারপর কাটবো, কারণ আমরা যখন দুইটা পার্ট সেলাই করব তখন যদি আমরা এটা একটু বড় না নিই তাহলে উপরের অংশ ছোট হয়ে যাবে, এর জন্য আমরা একটু বড় করে নিব। বন্ধুরা, আমাদের উপরের অংশ কাটা হয়ে গেছে। আমরা এই বডির সাথে এভাবে করে জয়েন্ট দিব। প্রথমে আমরা আমাদের গলার পট্টির মধ্যে জোড়া হবে, কতটুকু জোড়া হবে সে অনুযায়ী মাপ নিয়ে আমরা চাপ সেলাই দিয়ে জয়েন্টটা আটকিয়ে দিব। এবার আমরা কাপড়টাকে সোজা করে নিয়ে তার উপরে পট্টিটা লাগাবো। এটার উপর আমরা চাপ সেলাই দিয়ে দিব। এরপর আমরা যেখানে সেলাই দিয়েছি সেখান থেকে এভাবে করে মাথাটা এভাবে করে কেচির মাথা দিয়ে কেটে দিব, এভাবে করে কেটে দিব। এরপর আমরা যেখানে চাপ সেলাই দিয়েছি
কাপড়টাকে উল্টিয়ে ঠিক পাশেই আমরা এভাবে করে আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। বন্ধুরা গলার সেলাই তো হয়ে গেছে, গলা সেলাই হয়ে গেছে। পরে আমরা গলার হেমটা করে নিব। এবার আমরা জামার নিচের অংশ এইভাবে করে রেখে আমরা যে অংশটা তৈরি করেছি মাঝখানে ভাঁজ বরাবর রেখে তার উপরে আমরা চাপ সেলাই দিব যেন দুইটা পার্ট সমানভাবে বসে। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাপ সেলাই করব। এরপর কাপড়টাকে সোজা করে নিব। এভাবে করে ধরে সাইডে আমরা একটা চাপ সেলাই দিব। বন্ধুরা আপনারা যদি চান এখানে পাইপিংও ব্যবহার করতে পারেন, তাহলেও অনেক সুন্দর লাগবে। যেখানে আমরা সেলাই করছি এখানে আমরা যদি একটা পাইপিং ব্যবহার করতাম তাহলে আরও ভালো লাগতো। বন্ধুরা আপনারা যখন করবেন একটা পাইপিং ব্যবহার করবেন, দেখতে ভালো লাগবে। ডিজাইনটা দেখতে সুন্দর, আরও সুন্দর লাগবে। আমাদের কাজ হয়ে গেছে নিচের জয়েন্ট দেওয়া। এবার আমরা জামার আরও একটা অংশের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জয়েন্টগুলো দিয়ে দিব। এভাবে করে ধরে নিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিব। খেয়াল রাখবেন সেলাইগুলো যেন ডাবল ভাবে দেওয়া হয়, তাহলে মজবুত হবে। এপাশে কাটটাও আমরা সেলাই করে নিব একই রকম ভাবে। কাঁধের সেলাই হয়ে গেছে, এবার আমরা সাইডের সেলাইটা দিয়ে দিব। মোট কথা যেভাবে সেলাই ছিল আমরা সেভাবেই সাইডে এভাবে করে সেলাই করে দিব। সেলাইটাকে আমরা ডাবল করে দিব। উল্টা পাশেরটাও আমরা একই রকম ভাবে সেলাই করে নিব। বন্ধুরা আমাদের দুই পাশে সেলাই হয়ে গেছে। এবার আমরা হাতাটাকে সেলাই করব। হাতাটা কিভাবে লাগাবো সেটা দেখাচ্ছি। বন্ধুরা আমাদের এই হাতায় কোনো সমস্যা হয়নি। হাতা যেভাবে নর্মাল ভাবে লাগাতে হয় আমরা ঠিক সেভাবেই লাগাবো। এভাবে করে ধরে নিয়ে উল্টিয়ে তার উপর আমরা চাপ সেলাই দিয়ে দিব। সাইডের জয়েন্ট এবং হাতার জয়েন্ট এভাবে করে দুইটা যেন সমানভাবে থাকে সেদিকে খেয়াল রেখে তার উপর আমরা চাপ সেলাই দিব। খেয়াল রাখবেন হাতার কাপড়টা যেন টান হয়ে না বসে, এটা সব সময় খেয়াল রাখবেন। আমাদের হাতা লাগানো হয়ে গেছে।
এটাকে আমরা ডাবল করে সেলাই করে দিব। এভাবে করে আরও একটা হাতা আমরা এভাবে করে লাগিয়ে নিব। বন্ধুরা, আমাদের জামা তৈরি হয়ে গেল। যেখান থেকে ছিঁড়ে গিয়েছিল দেখুন বন্ধুরা, কোনো সমস্যাই হবে না, পরা যাবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে।